না, অ্যাকচুয়ালি বাজেটকে সেভাবে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ এখন তো চ্যালেঞ্জিং টাইমসের মধ্যে বাজেটটা হচ্ছে। সরকার সবসময় চায় যে আপামর জনসাধারণের বেশিরভাগ লোক যাতে এটা উপকৃত হয়। কয়েকজন খালি বেনিফিট নিল আর বেশিরভাগ সব বেনিফিট পেল না, এটা কোনোদিনই কোনো সরকারও চায় না। আর মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সরকার অবশ্যই তো চায় না, উনি চায় জনগণের মুখে হাসি। আব্দুল মাতলুব আহমদ, মাতলুব ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে সবসময় সরকারের শীর্ষ পর্যায় থেকেও বলা হয় যে এই সরকার ব্যবসা বান্ধব সরকার, ব্যবসায়ীদেরকে অনেক প্রিভিলেজ দেন। আসলে কি এই বাজেটে যেটি হাবিবুল্লাহ ডন যে শঙ্কা বা আশঙ্কা করছেন তেমন কিছু আছে কিনা, বা এটিকে আমরা ব্যবসায়ী বান্ধব বলতে পারি কিনা? না, অ্যাকচুয়ালি বাজেটকে সেভাবে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ এখন তো চ্যালেঞ্জিং টাইমসের মধ্যে বাজেটটা হচ্ছে। তাদের হাতে তো মানে হাত পা বাঁধা, দেশকেও চালাতে হবে, কিছু কিছু এক্সপেন্সেস করতে হবে, যেমন গরিবদের ভাতা টাকা দিতে হবে, সরকারি এতগুলো লোক রাখা হয়েছে তাদের বেতন দিতে হবে। তো সব মিলিয়ে বাজেটের অ্যাকচুয়ালি এই কনস্ট্রেইন্ট আছে। তারপর আমি বলবো, যেমন ওনারা ইলেকট্রিক মোটরের উপরে এবারে কিছুটা ট্যাক্স কমাচ্ছেন, কারণ রোবোটিক্স তৈরি হচ্ছে, বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি তৈরি হবে, এগুলোর দাম কমবে। বাংলাদেশের প্রোডাকশনের উপরে আমি দেখেছি কয়েকটা জায়গায় ওনারা বেশ ভালো ছাড় দেওয়ার চেষ্টা করেছেন। তার মানে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য এখনও সরকার কিন্তু আপামর ট্রাই করতেছেন। কয়েকটা জায়গায় যেমন ওনারা মোস্ট প্রবাবলি যে বিদেশি ফলমূল বা এইসব ধরনের জায়গা, যেটা আমাদের না হলেও দেশি খাওয়াতে চলবে, এইসব জায়গাতে ওনারা চেষ্টা করেছেন কিছুটা বাধাপ্রাপ্ত করার জন্য। আমি এক কথায় বলবো, সরকার সবসময় চায় যে আপামর জনসাধারণের বেশিরভাগ লোক যাতে এটা উপকৃত হয়। কয়েকজন খালি বেনিফিট নিল আর বেশিরভাগ সব বেনিফিট পেল না, এটা কোনোদিনই কোনো সরকারও চায় না। আর মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সরকার অবশ্যই তো চায় না, উনি চায় জনগণের মুখে হাসি। এবং এবারে আমি বুঝতে পারি এবারের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ওনারা যে কাজ করছেন, এটা খুব ভালো এফেক্ট আসবে, যে মানুষ খুশি হবে। কিন্তু যেটা মাত্র 1% উৎস কর কমাচ্ছেন, সেটা ওখানে থামলে কমবে না, কারণ ডলারের যে দাম আর যদি আমদানি হয় সেটার যে দাম, তারপরে আবার ভ্যাট ট্যাক্স আছে, তাতে যদি ওনারা কিছু ছাড় না দেন তাহলে কিন্তু এই নিত্য প্রয়োজন জিনিসের যেটা জায়গাটা যাওয়া উচিত সেখানে কিন্তু যেতে পারবে না। আর বিশেষ করে আমি এটা বলবো যে আমদানিকৃত যেসব তেল, মনে করেন সয়াবিন তেল, সবই আমাদের বিদেশ থেকে আসতে হয়। সেখানে কিন্তু আমাদের দেশেও কিন্তু আগে আমরা সরষের তেল খেতাম, ছোটোবেলা আমার মনে আছে সরষের তেল আমরা সবসময় রান্নাবান্না হতো। কী কারণে আমি জানি না, লোকাল অয়েল প্রোডাকশান একেবারে মিনিমাম হয়ে গেছে। সব এই সয়াবিন নলে পাম অয়েল নলে এইসব বিদেশি তেলে ভরে গেছে। যেমন গরুতে যখন ভারত গরু বন্ধ করে দিল এক্সপোর্ট করা, তখন কিন্তু আমাদের এখানে গরুর ফার্মে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা উনি মাত্র 4% সুদে গরুর খামারকে সাপোর্ট করলেন। ভালো ভালো এডুকেটেড বয়েজ অ্যান্ড গার্লস কিন্তু গরু খামার করেছে। আজকে এই যে সামনে কোরবানি ঈদ আসছে, আপনি দেখবেন বাইরে লাগবে না, বাইরে গরু লাগছে না, লাগবে না। হ্যাঁ, ঠিক সেরকমভাবে এখন আমাদের ক্যাম্পেইন করতে হবে যেগুলো উই ক্যান কনভার্ট টু ডোমেস্টিক প্রোডাকশন। যেমন এডিবল অয়েল মাস্ট আমরা পারবো, কেন আমি সরিষার তেল খাই এখনো, অসুবিধা কি? আপনি খান? জি। তো সেজন্য বলছি যে এইগুলো যদি আমরা মাস আকারে তৈরি করি এবং উই অ্যাপ্লাই দ্য নিউ মেথডস অফ কাল্টিভেশন, যেন আমরা সামনে ড্রোন বানাবো বাংলাদেশে, সেই ড্রোনে আমরা এগ্রিকালচারাল ড্রোন দিচ্ছি, উপর থেকে দেখতে পারবেন, সিড ফেলতে পারবেন, স্প্রে করতে পারবেন। মানুষ যদি নাও থাকে তারপরে আপনি মেশিন দিয়ে কাজ করতে পারবেন। আমার পার্সোনাল ধারণা হচ্ছে যে সরকারও চাচ্ছেন যে আমরা যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য শিল্প করছি, যারা বেকার আছেন ছেলেমেয়েরা শিক্ষিত, দে শুড অল মুভ ইনটু লোকালাইজেশন। ফিশ ফার্ম, কাউ ফার্ম, বড় বড় ইন্ডাস্ট্রিজ, প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, যেখান থেকে চাল কিনবেন, প্যাক করবেন, বেচবেন, এইসব জায়গাতে চলে আসতে হবে। সবাই চাকরির জন্য ঘুরে, সরকারি চাকরির জন্য মানুষের মাথা খুঁটে। তো সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে সেলফ এমপ্লয়মেন্ট, ওনারা চাকরি দিবেন, এই লেভেলটাই যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে। এইবারে বাজেটে আমার ধারণা নতুন যে প্রযুক্তির উপরে, এআইয়ের উপরে, এগুলোর উপরে অনেক সাপোর্ট পাবো। মাতলুব ভাই, যেটি আপনি বললেন যে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করা, তার জন্য তো ব্যাংকের সাপোর্ট দরকার, যেটি আহসানুল আলম পারভেজ বললেন যে 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকেই নিতে চায় সরকার। তাহলে বেসরকারি খাতে উদ্যোক্তারা কি পাবে?
আপনি দেখেন, যদি আপনি যে মালয়েশিয়া যেমন দেখেন, 17,000 লোক যেতে পারলো না, বাট ওরা, আমি টিভিতে শুনলাম এক একজন 6 লাখ 7 লাখ 8 লাখ খরচা করেছে। এই 6 লাখ 7 লাখ 8 লাখ পেলো কোত্থেকে? ওই টাকাটা তারা দিক না সেলফ এমপ্লয়মেন্টে, দে উইল ডু মাচ বেটার। যেন ওখানে অন্যদের রাস্তা ঝাড়ু দেবে কেন? আরে আমাদের রাস্তা ঝাড়ু দাও না, ওয়ার্ক হিয়ার, ইউ উইল মাচ বেটার অফ। বাচ্চা কাচ্চা ভাই বোন সব ফেলে দিয়ে তারা চলে যাচ্ছে বিদেশে। কি করুণ অবস্থা, যারা বিদেশে দেখে আসছে, এই একটা রুমে 40 জন 50 জন ওনারা থাকেন, কি কষ্টটা করেন, কিন্তু ওনার ফ্যামিলিকে বুঝতে দেন না। আমি একটা অনুষ্ঠান করি গর্বিত বাবা, ওখানে একটা লোক ছিল কাতারে, সে প্রথম 3 বছর ঘরের চালের মধ্যে শুয়ে থাকতো, ওদের ঘরের রুমেও দেয় নাই, এবং খেলে একবেলা খাবার দিত, কিন্তু বাসা জানতো সে খুব ভালোভাবে আছে। 20-25 বছর পরে সে বাসায় আসছে, তার মাঝে মাঝে আসছে, তার মেয়ে কান্নাকাটি যে তার বাপকেই পায়নি। তো এই যে করুণ অবস্থা থেকে আমাদের যে এই ডলার রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। আজকে তাদের 2.5% আমরা দিচ্ছি, এটা নিয়েও প্রশ্ন উঠছে যে কেন 2.5% দিব, আর তাদেরকে দরকার লাগলে আরও বেশি দেওয়া উচিত। কিন্তু দে আর্নিং ডলার, মাথার ঘাম পায়ে ফেলে গায়ের মধ্যে ফোসকা লাগে তারা আয় করতেছে, তাদের জন্য আরও বেশি সাপোর্ট দেওয়া উচিত। আমার তো মনে হয় ভিআইপি লাইন তাদের জন্য হওয়া উচিত, নট ফর আস। তো সেটি তো আর হচ্ছে না। বিমানবন্দরে তো এখনো আমরা নানা হয়রানির অভিযোগ শুনি। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আব্দুল মাতলুব আহমেদ যেটি বললেন যে পলিটিক্যাল লিডারশিপ সেটি যদি শক্ত হয় থাকে, তাহলে এগুলো নামের পাশে আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক, সেদিকে দেওয়া যাবে না। কিন্তু আমরা সেই জায়গায়, বিশেষ করে দুর্নীতি দমন, এই ক্ষেত্রে কেন শক্ত হতে পারি না? ওয়েল, আমি যেটা বলবো সেটা হলো যে পলিটিক্যাল লিডারশিপ আমরা এখন দেখতে পাচ্ছি, কন্টিনিউটি অফ এ পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে আমরা ডেভেলপমেন্টও দেখতে পাচ্ছি। এবং দুর্নীতি দমন, যেটা কিছুক্ষণ আগে বিস্তারিতভাবে বদি ভাই বললেন, দুর্নীতি উনি যখন চেয়ারম্যান সাহেব ছিলেন তখনও দুর্নীতি কিন্তু সোসাইটিতে ছিল, এবং যদি আমরা আরও পিছনের দিকে যাই দুর্নীতি আছে। এখন যদি আপনি গরিব দেশ না বড় লোকের দেশে যান, সেখানে দেখবেন দুর্নীতি আছে, বাট দুর্নীতি একভাবে হয়, ওরা খুব হাই লেভেলে করে, হয়তো ওদের লো লেভেলে নাই। যেমন মালয়েশিয়াতে আপনি কিছু দুর্নীতি দেখতে পারবেন, কিন্তু সেই দুর্নীতি আবার লন্ডনে দেখতে পারবেন না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে পাবলিককে যে বেনিফিটস পাবলিক যেটা চায়, সেটুকু যদি আমরা করতে পারি, কনসেন্ট্রেশন শুড বি দেয়ার। আর দুর্নীতির এগেনস্টে একটা সোশ্যাল মুভমেন্ট, এখন তো ডিজিটাল হয়, আপনি মনে করেন একটা খবর উইদিন 5 মিনিটস পুরো লাখ লাখ কোটি কোটি লোকের চলে যেতে পারে। দুর্নীতি যারা করে, সেটা সোশ্যাল মুভমেন্ট না হয়, যে এটাকে পাবলিকলি ডিনাউন্স হলো, তাকে গাড়ি, সে বড় গাড়ি কিনতে পারছে না, কিংবা সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, কিংবা সে বাড়ি কিনতে পারছে না, যদি এই দুর্নীতি প্রুভেন লোকদেরকে যদি এরকমভাবে সোশ্যালি আমি বলবো যে তার এগেনস্টে ক্যাম্পেইন হয়, তাহলে দেখবেন যে এটা আলটিমেটলি সোসাইটি থেকে মুছে গেছে। দুর্নীতি কোনো নীতি দিয়ে দূর করতে পারবেন না, আপনি দুর্নীতিকে দূর করতে হবে সোশ্যাল মুভমেন্টে। আপনার বইয়ের মধ্যে থাকবে যে এই লোক, খারাপ লোকের সংজ্ঞা হলো এই দুর্নীতিবাজ। তো এইগুলো কিন্তু আমাদের নেই। আর একটা সোসাইটি আমরা দেখেন, সে কিভাবে টাকাটা আয় করলো কেউ কোশ্চেন করে না, বরং সালাম দে তাকে। কিন্তু মাতলুব ভাই, যেটি অপরিদর্শিত আয় যে প্রদর্শন করার সুযোগ, অর্থাৎ কালো টাকা সাদা করার যে 15% কর দেওয়ার সুযোগ, যেখানে আইনি বৈধতা আসে, সেখানে আসলে আপনি কিভাবে দেখেন ব্যবসায়ী হিসেবে? আমি এটা বলবো, যদি মনে করেন অনেকে বলছে ও দেয় 15%, আমি দেবো 35%, কেন? আমার প্রশ্ন হলো, আচ্ছা মনে করো 35%ই করলাম, তখন তোমরা কি বলো? তখনও অন্যায় বলবে না? তখনও অন্যায় বলবে। তো এই জিনিসটা হচ্ছে, একটা অন্যায়কে আপনি যদি ন্যায় পরিণত করতে চান, কেন চান? তখন দেখবেন যে সরকার কিন্তু তার যে চিন্তাধারাটা খুব পজিটিভ চিন্তাধারা, আজকে দেখছে লাখ লাখ কোটি টাকা এদিক ওদিক পড়ে আছে, মেইন স্ট্রিমে আসছে না, অথচ মেইন স্ট্রিমে টাকা দরকার। তো তখন তো চলেই গেছে, ওটা এগেছে। তো অনেক এজেন্সি যাদের কাজ করছে তা ধরতেই তো পারছে না। তাহলে হাউ টু মিনিমাইজ দ্য লস? আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, অনেক সময় মিনিমাইজেশন অফ লস করি।
ওনারা ভাবছেন যে ঠিক আছে যদি এটাকে কিছু ট্যাক্স দিয়ে আমরা নিতে পারি, কিছু ট্যাক্সও পেলাম, বাট মেইন প্রফিটটা হচ্ছে এটা রিপল বেনিফিট হবে যদি আমার ইকোনমিতে চলে আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই কয়েক বাজেট আগে ছিল যে আমি তোমায় প্রশ্ন করব না কিন্তু অন্য কেউ প্রশ্ন করতে পারে, এটা শুনে কেউ তার কেউ আগে আসে নাই। যার জন্য এবারে একটা ক্লজ অ্যাড করেছে যে কোনো প্রশ্ন করা হবে না, তুমি আসো। সরকার কিন্তু তার উদ্দেশ্য ভালো, ইট ইজ ট্রাইং টু গেট মোর ফান্ড ইনটু দ্য I do not agree. ইকোনমি। এটা আমার এটা মনে হয়, আমি আমারটা হ্যাঁ, বললাম। অফকোর্স আপনি বলবেন। তা আমার কাছে মনে হয় যে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ব্ল্যাক মানি তো বেরিয়ে গেছে, এখন এটা যদি পাচার হয়ে বিদেশ চলে যায় এটা আমাদের সোজা কোনো কাজেই লাগলো না, একটা তো অন্যায় করেইছে। তো এটা এক পয়েন্টে বলবো যে যারা দেশের টাকা পাচার করে এবং যারা দুর্নীতি করে তাদের অবশ্যই আমাদের সোসাইটি এবং দেশের এগেনস্টে কাজ করছেন। বাট সরকার মনে করছেন যে হয়তো ওই টাকাটা যদি নিয়ে আসতে পারে মেইন লাইনে, এটা হয়তো রিপেল বেনিফিটসে আমাদের সোসাইটি গেইন করতে পারে। জনকল্যাণ আসতে পারে কিনা সেটা সুযোগ দেওয়া। জি, মাতলুব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।